জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত সকাল 7:30 অনুষ্ঠিত হবে। আশা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মহামান্য রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ সহ বিদেশি কূটনীতিকগণ জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করবেন। আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রধান জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। এখানে 121টি কাতারে মোট প্রায় 35,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন। পুরুষ ও নারীদের জন্য পৃথক প্রবেশপথ, ওযুখানা, নামাজের জায়গা ব্যবস্থা থাকবে। এছাড়া মুসল্লিদের প্রবেশের জন্য মোট 4টি ও বের হওয়ার জন্য মোট 7টি গেটের ব্যবস্থা রাখা হয়েছে। নগরবাসীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নেওয়া হয়েছে শীততাপ নিয়ন্ত্রণ, পর্যাপ্ত ফ্যান, আলোকসজ্জা, থাকছে ওযুখানা, বিশুদ্ধ পানির ব্যবস্থা। এছাড়া ভ্রাম্যমাণ টয়লেট ও প্রাথমিক চিকিৎসা সেবা ও বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে। নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ ও প্রয়োজনীয় সমন্বয় করছে। আমি নগরবাসীকে আহ্বান জানাই, আসুন আমরা সুশৃঙ্খলভাবে জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতে অংশগ্রহণ করি। আমাদের কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে দু একটি কথা আমি আপনাদের সামনে বলতে চাই। ঈদের দিন কলাবাগান এসটিএস থেকে দুপুর 1:30 ঘটিকায় এসটিএস থেকে মাতোয়ায় ল্যান্ডফিলে কোরবানির বর্জ্য পরিবহন আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। পরবর্তীতে 8 ঘন্টার মধ্যে অর্থাৎ রাত 9:30 ঘটিকার মধ্যে ঈদের প্রথম দিনের বর্জ্য অপসারণ করা হবে ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্যমাত্রা 3 দিনে প্রায় 33,942 টন বর্জ্য অপসারণ করা। প্রথম দিনে প্রায় 15,935 টন, দ্বিতীয় দিনে প্রায় 11,776 টন ও তৃতীয় দিনে 6,231 টন বর্জ্য অপসারণের পরিকল্পনা রয়েছে। এই বিশাল কর্মযজ্ঞে প্রায় মোট 13,453 জন জনবল নিয়োজিত থাকবে। যান ও যন্ত্রপাতি নিয়োজিত থাকবে 2,117টি ট্রাক, কম্পাক্টার, কন্টেইনার ক্যারিয়ার, পেলোডার, ডোজার সহ অন্যান্য যান। এছাড়া সঠিক বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকগণকে উদ্বুদ্ধ করতে ডিএসসির 75টি ওয়ার্ডে 46 টন ব্লিচিং পাউডার, 210 গ্যালন অর্থাৎ 1050 লিটার স্যাভলন এবং 1,40,000 বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হচ্ছে। কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ও হাটের কার্যক্রম নগর ভবনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। প্রতিটি হাটে আলাদা আলাদা তদারকি টিম ও নিয়ন্ত্রণ কক্ষের ব্যবস্থা রয়েছে। প্রতিটি হাটে আইন শৃঙ্খলা রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। মেডিকেল টিম ও জরুরি সহায়তা টিম প্রস্তুত থাকবে। আমি আপনাদের মাধ্যমে নগরবাসীর প্রতি আহ্বান জানাই, সিটি কর্পোরেশনের 75টি ওয়ার্ডের সিটি কর্পোরেশন কর্তৃক কোরবানির স্থান নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত স্থানে কোরবানি করুন। কোরবানির পশুর বর্জ্য ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রাখুন যেন পরিচ্ছন্ন কর্মকর্মীরা সহজে সংগ্রহ করতে পারে। কোরবানিকৃত স্থান পানি দিয়ে ভালো করে ধুয়ে ব্লিচিং পাউডার ও স্যাভলন জাতীয় জীবাণুনাশক ছিটিয়ে দিন। মনে রাখবেন, ড্রেন বা নর্দমায় বা যত্রতত্র পশুর বর্জ্য ফেললে রোগ জীবাণু ছড়ানোর পাশাপাশি বৃষ্টিতে জলাবদ্ধতা হতে পারে। আমরা বিশ্বাস করি সবার সহযোগিতায় আমরা একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, সুন্দর ঈদ নগরবাসীকে উপহার দিতে সক্ষম হব। আমরা যতই ব্যবস্থাপনা করি না কেন, যদি কোরবানির
যে কোনো যত্রতত্র করে কোরবানির আবর্জনা যদি যত্রতত্র ফেলে তাহলে স্বাভাবিকভাবে সেই আবর্জনা ঘুরে ফিরে কুড়িয়ে ফেলা আমাদের জন্য তো একটু কষ্টকর হবে, সময় সাপেক্ষ হবে, তাহলে হয়তো সময়ের মধ্যে আমরা পারবো না। এই জন্য আমরা অনুরোধ করেছি আপনারা দয়া করে নির্ধারিত জায়গায় আবর্জনা ফেলবেন এবং কোনো অবস্থাতেই আপনাদের মাধ্যমে আমি আবার অনুরোধ করতে চাই জনগণকে, কোনোভাবেই কোরবানির বর্জ্য কোনো ড্রেনের মধ্যে ফেলবেন না, ড্রেনের মধ্যে ফেলবেন না। আশা করি দেখেন বৃষ্টি যে কোনো সময় হতে পারে, কোরবানির আবর্জনা যদি আপনি ড্রেনের মধ্যে ফেলেন তাহলে সেই জায়গায় উপচে পানি রাস্তায় চলে আসবে, তখন আপনারাই বলবেন যে সিটি কর্পোরেশন পরিষ্কার করে নাই বলেই আবার বৃষ্টির পানি রাস্তায় চলে আসছে। কিন্তু আমরা ড্রেনেজগুলো পরিষ্কার করার চেষ্টা করেছি এবং রাস্তাগুলোকে পরিষ্কার করার চেষ্টা করেছি। আর আপনারা যদি এই পরিষ্কারটা রাখার চেষ্টা করে সচেষ্ট হন তাহলেই কিন্তু ঢাকা নগরীটা সুন্দর থাকবে, কোনোভাবে বৃষ্টির পানি ড্রেন উপচায় রাস্তায় আসবে না, এটা আমরা বিশ্বাস করি। কাজে নগরবাসীর সহযোগিতা চাই, আপনাদের মাধ্যমে নগরবাসীদেরকে আমরা সচেতন করতে চাই এবং সিটি কর্পোরেশনের প্রতিটা কর্মচারী প্রতিটা কর্মকর্তা তাদের ছুটি কিন্তু বাতিল করা হয়েছে। নগরের কোনো কর্মকর্তা কোনো কর্মচারী এই ঈদের ছুটি ভোগ করতে পারবেন না। তাদের আপনারা এখানে আমার পাশে দেখতে পাচ্ছেন আমাদের চিফ অফিসার আছে, প্রধান বর্জ্য কর্মকর্তা আছে, সচিব আছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ নির্বাহী কর্মকর্তা যারা তারা এখানে উপস্থিত আছে, তাদের সবাইকে বিভিন্ন অঞ্চল ভাগ করে দেওয়া হয়েছে, অঞ্চল ভিত্তিক তারা দায়িত্ব পালন করবেন। কাজে আমরা তাদের সহযোগিতা তারা করবে। আমি আশা করব সিটি কর্পোরেশনের প্রতিটা কর্মী প্রতিটা কর্মকর্তাও নিরলসভাবে পরিশ্রম করে নগরবাসীকে অন্তত একটা পরিচ্ছন্ন ঈদ, একটা আনন্দময় ঈদ দেওয়ার জন্য চেষ্টা করবেন।